আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 94তম ব্যাচ। আজকে আপনাদের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা নতুন একটা প্ল্যাটফর্ম, একটা সোশ্যাল মিডিয়া সাইট পিন্টারেস্টে কিভাবে হচ্ছে আমাদের বিজনেস প্রোফাইল সেট আপ করতে পারি সেটা দেখব। আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে। তো পিন্টারেস্ট সম্পর্কে আমরা একটু ধারণা নিই। অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটের মতো পিন্টারেস্টও একটা সাইট। আমরা ফেসবুক ব্যবহার করি, ইনস্টাগ্রাম ব্যবহার করি, লিঙ্কডইন ব্যবহার করি। এরকমই একটা সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে পিন্টারেস্ট। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট থেকে পিন্টারেস্টের একটু ভিন্নতা আছে বা একটু পার্থক্য আছে। পিন্টারেস্টটা মূলত একটা ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। এখানে ইমেজ, স্মল ভিডিও আর জিআইএফ এগুলো হচ্ছে শেয়ারিং এর মাধ্যমে সোশ্যালাইজিংটা করা হয়ে থাকে। আর পিন্টারেস্টটা হচ্ছে মূলত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বেশি ব্যবহৃত হয়। মানে আমাদের এই যে সাবকন্টিনেন্ট বা হচ্ছে যে এশিয়ান যে কান্ট্রিগুলো আছে, এখানে পিন্টারেস্টের তেমন একটা ব্যবহার নেই বললেই চলে। কিন্তু ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, তারপর হচ্ছে নেদারল্যান্ড, জাপান এশিয়ান কান্ট্রি, তারপর জাপানিজরাও হচ্ছে পিন্টারেস্টটা অনেক বেশি ব্যবহার করে। তো আমরা হচ্ছে উম এইসব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা সিটিজেন আছে এরা পিন্টারেস্টটাকে অনেক বেশি ব্যবহার করে। তার মধ্য থেকে যারা লেডি আছে বা ওমেন যারা আছে এরা হচ্ছে সবচাইতে বেশি পিন্টারেস্টটাকে ব্যবহার করে। তো পিন্টারেস্টের একটা নিক নেম আছে। পিন্টারেস্টকে লিটল সিস্টারও বলা হয়, মানে এরা হচ্ছে পিন্টারেস্ট সাইটটাকে লিটল সিস্টার নামেও হচ্ছে ডাকে। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন না? ফারহানা বলছে যে আমাকে শুনতে পাচ্ছে না। ফারহানা, সম্ভবত আপনার ওখানে কোনো একটা প্রবলেম। বাকিরা তো আমাকে কনফার্ম করছে যে শুনতে পাচ্ছে। আচ্ছা, আপনি আপনার মাইক্রোফোনটা চেক করেন ফারহানা। আচ্ছা, তো যেটা বলছিলাম যে পিন্টারেস্টের মূল ইউজাররা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা ওমেন আছে বা লেডিস আছে, এরা হচ্ছে পিন্টারেস্টটাকে সবচাইতে বেশি ব্যবহার করে। আর পিন্টারেস্টটা হচ্ছে একটা থার্ড পার্টি টুল হিসেবে বা হচ্ছে ব্রোকার হিসেবে কাজ করে। পিন্টারেস্টের মূল কাজটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে বা কোনো একটা ডেস্টিনেশনে হিউজ পরিমাণে ট্রাফিক জেনারেট করা হচ্ছে পিন্টারেস্টের মূল কাজ। তো ট্রাফিক কি জিনিস? ট্রাফিক, ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ট্রাফিক শব্দের অর্থ হচ্ছে ভিজিটর বা ভিউয়ার্স। ভিজিটর বা ভিউয়ারদেরকে ট্রাফিক বলা হয়। তো আপনার বা আপনার ক্লায়েন্টের যদি কোনো ওয়েবসাইট থাকে বা ই কমার্স সাইট থাকে বা ই কমার্স সাইট থাকে বা শপিফাই স্টোর, ইটসি শপ, অথবা যদি তার কোনো ইউটিউব চ্যানেল থাকে, তো সেখানে ভিজিটর বা ভিউয়ার্স বাড়ানোর জন্য হচ্ছে পিন্টারেস্টটাকে একটা মিডিয়া হিসেবে আমরা কাজে লাগাতে পারি। তো এই কারণে এটাকে বলা হয় একটা থার্ড পার্টি টুল বা একটা ব্রোকার। মানে মিডল ম্যান যারা, তাদেরকে ব্রোকার বলা হয় না, যে ব্রোকার হিসেবে হচ্ছে পিন্টারেস্টটা কাজ করে। তো আর পিন্টারেস্টের মাধ্যমে মানে হিউজ পরিমাণে অনেক অনেক বেশি হচ্ছে ওয়েবসাইটে বা কোনো একটা ডেস্টিনেশনে ট্রাফিক জেনারেট করা যায়। তো পিন্টারেস্টের হচ্ছে যারা ইউজার আছে এরা সবাই হচ্ছে অ্যাক্টিভ ইউজার। আর এখানে সবচাইতে মজার বিষয় হচ্ছে
পিন্টারেস্টটাকে যদি আপনি অর্গানিক্যালি ম্যানেজ করেন, বা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট যদি হচ্ছে আপনি নিয়মিত হচ্ছে ম্যানেজ করেন, তাহলে এটা অটোমেটিক্যালি হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে ভিউজ হয়। ঠিক আছে, এটার জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না। আর আম, যেমন ফেসবুকে যেমন হচ্ছে অর্গানিক্যালি হচ্ছে আপনার রিচ একদমই নাই, ফেসবুক এখন অর্গানিক্যালি কোনো রিচই দিচ্ছে না। কিন্তু পিন্টারেস্টটা এরকম না। পিন্টারেস্টে বরঞ্চ দেখা যায় যে অ্যাড ক্যাম্পেইনের চাইতে অর্গানিক্যালি যদি আপনি ম্যানেজ করেন বা প্রতিদিন হচ্ছে এখানে পোস্ট করেন, তাহলে এখানে মান্থলি ভিউজ হচ্ছে অনেক বেশি হয়। ঠিক আছে, তো এই হচ্ছে পিন্টারেস্টে কাজ করার মজাটা। তো আমি আপনাদেরকে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট দেখাই, তাহলে হয়তো বা আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। উম, এখান থেকে দেখাই। তো পিন্টারেস্টের মাধ্যমে হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস গুলো হচ্ছে প্রমোট করা হয়। একটা ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো থাকে, সেই প্রোডাক্ট বা সার্ভিস গুলোকে হচ্ছে পিন্টারেস্টের মাধ্যমে হচ্ছে এখানে মার্কেটিং করে আহ, আপনার হচ্ছে এই প্রোডাক্ট গুলো হচ্ছে প্রমোট করার জন্য এই সাইটটা ইউজ করা হয়। তো আপনারা স্ক্রিনে হচ্ছে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, প্রিভিলেজ ডিলস নামে হচ্ছে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট। তো এখানে দেখেন, আমরা যদি একটু নিচে স্ক্রল করি, তাহলে এখানে দেখেন যে কিছু প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো আমরা যদি একটু ওপেন করি, আচ্ছা, তো আমি এখানে একটু বলে নেই, এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই আমার যে বায়ারটা ছিল সে ফ্রেঞ্চ বায়ার, তার ইয়েটা হচ্ছে সাইটটা হচ্ছে ফ্রেঞ্চ ভাষায়। তো এই কারণে তার পিন্টারেস্ট অ্যাকাউন্টটাও হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে হচ্ছে এটা প্রমোট করা হয়েছে। আচ্ছা, যাই হোক, তো এখানে দেখেন, এখানে এটা হচ্ছে লেডিস সানগ্লাস, প্রোডাক্টটা হচ্ছে লেডিস সানগ্লাস। ঠিক আছে, এই যে এটার উচ্চারণটা, সঠিক উচ্চারণটা আমি জানি না, লিউটিনিস ফেমি মানে হচ্ছে লেডিস সানগ্লাস। তো এই লেডিস সানগ্লাস এই প্রোডাক্টটা এখানে হচ্ছে প্রমোট করা হয়েছে। যেমন ওই সানগ্লাসের কিছু ছবি দিয়ে হচ্ছে এখানে এটা শোকেস করা হয়েছে। তো আমরা যদি এটাকে ওপেন করি, তাহলে দেখেন এখান থেকে, এই যে এখানে গেলে হচ্ছে এই যে প্রোডাক্টটা সম্পর্কে একটা ডিটেল জানতে পারি আমরা। তারপরে এখানে প্রাইস দেওয়া আছে, তারপর এখান থেকে যদি কেউ ভিজিট সাইট করে, তাহলে হচ্ছে সে এই ওয়েবসাইটটাতে চলে যাবে। তো সেখান থেকে সে যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চায়, এই পারচেস করার অপশনটা হচ্ছে ওয়েবসাইটে দেওয়া আছে। ঠিক আছে, তো এটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে পিন্টারেস্টটাকে ব্যবহার করা হয় হচ্ছে প্রোডাক্ট প্রমোট করার জন্য। ঠিক আছে, তো এখানে আরেকটা পিন, আমরা আরেকটা বোর্ড দেখি আমরা। তো এখানে দেখেন, এটা হচ্ছে লেদার জ্যাকেট। লেদার জ্যাকেট একটা প্রোডাক্ট, তো ওই প্রোডাক্ট গুলোকে হচ্ছে এখানে প্রমোট করা হয়েছে। ঠিক আছে, তো মোট কথা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো থাকবে, সেই প্রোডাক্টের ইমেজ নিয়ে হচ্ছে আপনি এখানে ইমেজ তৈরি করে হচ্ছে এখানে প্রমোট করবেন বা মার্কেটিং করবেন। এটাই আমাদের কাজ। পিন্টারেস্ট ইটসেলফ আমাদের বাংলাদেশিদের কোনো কাজে লাগে না। ঠিক আছে, তো এখানে পিন্টারেস্টটাকে মূলত আমরা এই কাজটা কেন শিখছি, আমরা শিখছি যেন পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টকে এই সার্ভিসটা দিতে পারি। ঠিক আছে, দুই ধরনের পিন করা যায়, ইমেজ পিন করা যায়, ভিডিও পিন করা যায়। তো এরকম ছোট স্মল আকারে হচ্ছে কিছু ভিডিও, অ্যানিমেটেড ভিডিও হচ্ছে আমরা এখানে করতে পারি। ঠিক আছে, এই যে এখানে এরকম স্লাইড আকারে হচ্ছে ভিডিও আসে, করা যায়। তো আমি আপনাদের দুটোই দেখাবো, কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে হচ্ছে পিন করতে হয়, ইমেজ পিন তৈরি করতে হয়, সবগুলোই দেখাবো। তো আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে কিভাবে অ্যাকাউন্টটা সেট আপ করতে হয়। এরপর পরবর্তী ক্লাসে আমরা পিন্টারেস্ট মার্কেটিংটা দেখবো।
তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যারা লেডি আছে এরা হচ্ছে প্রচুর শপিং করে হচ্ছে এই পিন্টারেস্ট থেকে। পিন্টারেস্ট থেকে তো আর সরাসরি শপিং করা যায় না। ধরুন এই প্রোডাক্টটা কারো পছন্দ হলো, পছন্দ হলে সে ভিজিট সাইটে যাবে। তো যাওয়ার পর এই ওয়েবসাইটে সে চলে আসলো। ঠিক আছে, আমরা কোথায় ছিলাম বিষয়টা বুঝে নেন। যে আমরা ছিলাম কি, আমরা পিন্টারেস্টের একটা পোস্ট দেখছিলাম বা একটা ইমেজ আমরা দেখছিলাম, তাই না? ধরুন এই লেদার জ্যাকেটটা হচ্ছে কোনো একজন কাস্টমারের পছন্দ হলো বা আমাদেরই পছন্দ হলো। এখন আমরা এটাকে পারচেস করতে চাচ্ছি বা এটার ডিটেলসটা জানতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে ছোট আকারে একটা ডিটেলস দেওয়া থাকে। তো এখানে থেকে কিন্তু পারচেস করার অপশন নেই। মানে পিন্টারেস্ট থেকে আপনি এটাকে কিনতে পারবেন না। আপনাকে কিনতে হলে কোথায় যেতে হবে, এর যে সাইটটা আছে, ওয়েবসাইট আছে, সেখানে যেতে হবে। তো আমরা এখানে ক্লিক করার পর আমরা চলে আসলাম কি, ওদের ওয়েবসাইটে চলে আসলাম। ঠিক আছে। তো এখানে আসলে পরে আমরা এখানে এটার প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারছি। তারপর এখানে হচ্ছে কি কি কালার অ্যাভেলেবেল আছে, দাম কত, এরপর হচ্ছে কি কি সাইজে অ্যাভেলেবেল আছে। দেন আমরা একটু নিচে স্ক্রল করলে এখানে কয় পিস আমরা কিনতে চাচ্ছি সেটা সিলেক্ট করার অপশন আছে। পাশাপাশি এখান থেকে অ্যাড টু কার্ট করার অপশন আছে। এখান থেকে পারচেস করার অপশন আছে, পেমেন্ট করার অপশনটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, আর একটু নিচে গেলে আমরা এটার পুরো ডেসক্রিপশনটা জানতে পারি, যেমন এটার ফেব্রিক কি, প্যাটার্ন কিরকম, কলার টাইপটা কিরকম। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো আমরা হচ্ছে ডিটেইলে ওদের ওয়েবসাইটে আসলে জানতে পারি। এরপর এই যে সবকিছু এখানে নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, এই কোয়েশ্চেনের অ্যান্সারও এখানে দেওয়া আছে। মানে মোট কথা হচ্ছে এই প্রোডাক্ট সম্পর্কে পুরো ডিটেলস হচ্ছে এই আমরা তাদের ওয়েবসাইটে আসলে পাবো। কিন্তু পিন্টারেস্টে তো এত বড় করে হচ্ছে ডিটেল লেখার অপশন নাই। এখানে শুধু হচ্ছে ইমেজটাকে হচ্ছে শোকেস করা হয়, আর হচ্ছে এখানে সাইটের লিঙ্কটা হচ্ছে কানেক্ট করে দেওয়া হয়। ঠিক আছে, তো আমি সবই শেখাবো আপনাদের। তো আমি যে বিষয়টা বললাম যে আমি যে বললাম যে পিন্টারেস্ট একটা হচ্ছে থার্ড পার্টি টুল হিসেবে কাজ করে। পিন্টারেস্টের মাধ্যমে হচ্ছে ওয়েবসাইটে আমরা ভিজিটর পাঠাতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, আমি এই বিষয়টাই আপনাদের বোঝাতে চাচ্ছি যে পিন্টারেস্টের মূল কাজটা কি। ঠিক আছে, তো একটা সাইটে কাজ করতে গেলে এটা সম্পর্কে আমাদের হচ্ছে একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত। তো আ- আমি আরেকবার বলছি যে পিন্টারেস্টের মূল কাজ হচ্ছে কোনো একটা সাইটে ভিজিটর বৃদ্ধি করা। তো এখানে হচ্ছে উম, ওই ওয়েবসাইটের যে প্রোডাক্ট থাকবে বা যে সার্ভিস থাকবে বা ব্লগ সাইট হতে পারে বা ইউটিউব চ্যানেল হতে পারে, যে কোনো সাইটের এটা মানে প্রোডাক্টটা নিয়ে হচ্ছে আমরা এখানে পোস্ট করি। তো এই পোস্ট দেখে যদি কারো ওই প্রোডাক্টটা পছন্দ হয়, ওই প্রোডাক্ট কিনতে চায় বা এটার ডিটেলস জানতে চায়, তো সেক্ষেত্রে সে কি করবে, এটার সাইটে যাবে, সাইট ভিজিট করবে বা ওয়েবসাইটে যাবে। যাওয়ার পর সে এখানে হচ্ছে এটার পুরো ডিটেলটা পেয়ে যাবে। পাশাপাশি এটা পারচেস করার অপশনটাও হচ্ছে ওয়েবসাইটে দেওয়া আছে। ঠিক আছে, তো পিন্টারেস্ট এতটুকু কাজই করে। তো এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা? ইয়েস অথবা নো লিখে দ্রুত জানিয়ে দেন। চ্যাট বক্স যদি ওপেন করে দেই তাহলে কিন্তু ইয়ে করা যাবে না, গসিপ করা যাবে না এখানে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, বুঝতে পারলে তো খুবই ভালো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একজন শুধুমাত্র নো লিখেছে, বাকি সবাই ইয়েস লিখেছে, তো আমি একটু তাকে শুনি। ঠিক আছে, নাসিমা আক্তার কি বলে একটু শুনি। আচ্ছা, আর লিখতে হবে না। নাসিমা আক্তার মাইক্রোফোন আনমিউট করবেন। জি ম্যাম, আমি আপনার কথাগুলো বুঝতে পারি নাই। যদি আরেকবার বলতেন আর কি তাহলে ভালো হতো। আপনি কি ক্লাস এইটে জয়েন হয়েছেন? জি জি ম্যাম, একটু লেট হয়ে গেছে। দশ লেটে জয়েন মিনিট হলে দশ পনেরো আপনাকে মিনিট দেরি হতে। রেকর্ডিং শুনতে হবে। কারণ এখানে আমি হচ্ছে প্রায় 15 মিনিটের মতো বকবক করেছি, এটা রিপিট করা সম্ভব না।
আপনি রেকর্ডিং শুনবেন। আর ক্লাসে লেটেই আসেন কেন আপনারা? ক্লাস টাইম জানা নেই? ম্যাম আজকে একটু লেট হয়ে গেছে। আর কখনোই এটা করবেন না। সঠিক টাইমে ক্লাসে জয়েন হবেন। জি ম্যাম, অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ যারা বুঝতে পেরেছেন। আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আমরা যখন হচ্ছে এই সাইটটাতে কাজ করব। তো আমরা একটা প্রফেশনাল পিন্টারেস্ট অ্যাকাউন্ট আগে সেট আপ করি, দেন হচ্ছে বাকি কাজ। আচ্ছা, এই ট্যাবটা আমি বন্ধ করে দেই। তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা হচ্ছে ক্রোম ব্রাউজারে পিন্টারেস্ট লিখে সার্চ করলাম, আর পিন্টারেস্টের মোবাইল অ্যাপ আছে। ঠিক আছে, গুগল প্লে স্টোর থেকে আপনারা হচ্ছে পিন্টারেস্ট লিখে পিন্টারেস্ট অ্যাপটা নামিয়ে নিয়ে ওটাতে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা পিন্টারেস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যাব। তো এখান থেকে আমরা দুটো অপশন পাবো, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ। তো আমরা যখন নতুন অ্যাকাউন্ট করব, একদমই নতুন সাইটটাতে অ্যাকাউন্ট করব, তখন আমরা সাইন আপ অপশনটা পিক করব। আমাকে কেউ একজন একটা ইমেল অ্যাড্রেস দেন, চ্যাট বক্সে কেউ একজন একটা ইমেল অ্যাড্রেস দেন, আমি অ্যাকাউন্টটা সেট আপ করে দিই। আর লাগবে না, পেয়ে গেছি, আর লাগবে না, এতগুলো লাগবে না। আর লাগবে না ভাই, থামেন, আমি নিতে পারছি না তো। আচ্ছা, সবার আগে সুমন দিয়েছে, সুমনেরটা আমরা দেখি। এখন আর লিখবেন না। তো আমরা অ্যাকাউন্ট সেট আপ করার জন্য ক্লাসে মনোযোগী হন, ক্লাসটাতে কি দেখাচ্ছি সেটা বোঝার চেষ্টা করেন। এখানে হচ্ছে আমরা একটা ইমেইল অ্যাড্রেস দিব, দেন হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিব। এরপর এখানে একটা বার্থ ডেট দিব। তো এখানে সবাই যার যেটাই বয়স থাক, 21 বছরের উপরে হচ্ছে আপনারা বয়সটা সেট আপ করবেন। ঠিক আছে, 21 বছরের উপরে দিয়ে নিয়ে আমরা এখান থেকে কন্টিনিউ করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য এখানে কিছু অপশন আছে, এগুলো ফিল আপ করবো। আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। এরপর বলছে যে হোয়াটস ইওর জেন্ডার। তো তিনটা অপশন আছে, মেল, ফিমেল আর হচ্ছে স্পেসিফাই অ্যানাদার। ঠিক আছে। আচ্ছা, আমি কার মেল অ্যাড্রেসটা নিয়েছিলাম? সুমন, এমডি সুমন। তো যার যেটা জেন্ডার আপনারা সেটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে মেল জেন্ডার দিয়ে দিলাম। এরপর বলছে যে হোয়াটস ইউর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়ার ডু ইউ লিভ। যখন ক্লায়েন্টের জন্য বা বায়ারদের জন্য তার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা সেট আপ করবেন, তখন বায়ার যে দেশের হবে বা তার বিজনেসটা আহ, যে দেশকে হচ্ছে টার্গেট করে করা, সেই দেশের লোকেশনটা আর ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে। তো আর এখন আমরা সেটা এটা সেট আপ করার সময় এটা লোকেশনটা বাংলাদেশ থাক, ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকলেও কোনো প্রবলেম নাই। আমরা এখান থেকে এটাকে নেক্সট করব। তো এখানে বলছে যে হোয়াট আর ইউ ইন দ্য মুড টু ডু। আচ্ছা, তো এখানে কিছু নিশ দেওয়া আছে বা কিছু টপিক দেওয়া আছে। তো এখান থেকে আপনার কোন বিষয়গুলোতে হচ্ছে ইন্টারেস্ট আছে, আপনি এখান থেকে হচ্ছে ইয়ে পিক করতে পারেন। তো এগুলো কোনো বিষয় না, এটা হচ্ছে জাস্ট আপনার হোম ফিডটা সেই বিষয় নিয়ে যারা পোস্ট করছে তাদের পোস্টগুলো আপনার হোম ফিডে দেখাবে। ঠিক আছে। তো
তো আমরা এখান থেকে হচ্ছে হোম ডেকোরটা হচ্ছে আমি পিক করলাম, করে এখান থেকে কন্টিনিউ করি। তারপর এখান থেকে বলছে যে নাইস, সিলেক্ট 3 or more pins to start curating your vibe। আচ্ছা, তো এখান থেকে আমি তিনটা হচ্ছে পিক করে দেই। 1 2, র্যান্ডমলি আমি হচ্ছে পিক করলাম। তারপর এখান থেকে কন্টিনিউ টু ইয়োর ফিড। পিন্টারেস্টে কাজ করার মজা আছে। আর এত সুন্দর সাইট আর পোস্টগুলো এত সুন্দর হয় যে এখানে কাজ করতে ভীষণ মানে আনন্দ হয়। যাদের ডিজাইনিং এ হচ্ছে ইন্টারেস্ট আছে এরা মজা পাবেন এই সাইটটাতে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পিন্টারেস্টের হোম ফিড। ঠিক আছে, এখানে আমরা যে টপিকগুলো হচ্ছে পিক করেছিলাম সেই রেলিভেন্ট পোস্টগুলো হচ্ছে এখানে শো করবে। তো অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে যাব, ইয়োর প্রোফাইল। এটা হচ্ছে আমাদের প্রোফাইল, একদমই ব্ল্যাঙ্ক। এটা হচ্ছে আমাদেরকে অপটিমাইজ করতে হবে। তো অপটিমাইজেশনের জন্য আমরা কিছু কাজ করব। তো তার আগে একটু বলে নেই, পিন্টারেস্টে দু ধরনের প্রোফাইল বা দুই ধরনের অ্যাকাউন্ট রাখা যায়। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আমরা এখন যে অ্যাকাউন্টটা সেট আপ করলাম এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র পাবলিশিং টুলস গুলো পাওয়া যায়, মানে এখান থেকে শুধুমাত্র আপনি পোস্ট করতে পারবেন। ঠিক আছে, পিন পাবলিশ করতে পারবেন বা পোস্ট করতে পারবেন। আর যখন এটা আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব তখন হচ্ছে এখানে পাবলিশিং টুলস এর পাশাপাশি আমরা অ্যানালিটিক্স দেখতে পারবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা ক্রেডিট অ্যান্ড অফার গুলো এনজয় করতে পারবো। পাশাপাশি হচ্ছে এখান থেকে অ্যাড ক্যাম্পেইনও করতে পারবেন। তো আমরা এটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিয়ে দেন হচ্ছে অপটিমাইজ করব। তো তার জন্য আমরা এখানে অ্যাকাউন্টের এখানে যদি আসি তো এখান থেকে দেখবেন কনভার্ট টু বিজনেস লেখা আছে, অথবা সেটিংস থেকেও করা যায়। ঠিক আছে, দুই জায়গা থেকেই করা যায়। তো আমি এখানে কনভার্ট টু বিজনেসে চলে যাই। তো এখানে বলছে আপগ্রেড টু এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। তো আমি একটু আগে যেটা বললাম যে আপগ্রেড করলে কি কি বেনিফিট হবে সেটা এখানে দেখাচ্ছে। যেমন পাবলিশিং টুলসটা হচ্ছে শুধুমাত্র পার্সোনাল অ্যাকাউন্টে থাকে, আর বিজনেস অ্যাকাউন্টে হচ্ছে এই চারটা অপশন আমরা হচ্ছে এনজয় করতে পারবো। তো আমরা এখান থেকে এটাকে আপগ্রেড করে নেই। তো এখানে এসে আমাদেরকে আমাদের বিজনেসটা ডিসক্রাইব করতে হবে। যেমন সিলেক্ট দ্য বেস্ট ডেসক্রিপশন অফ ইউর বিজনেস, ইফ মোর দেন ওয়ান অপশন অ্যাপ্লাই, সিলেক্ট ইউর প্রাইমারি অবজেক্টিভ। ওকে। তো আ- আপনারা যখন হচ্ছে বায়ারের জন্য কাজ করবেন, বায়ারের বিজনেসটা কি সম্পর্কিত সেটা তার কাছ থেকে জেনে নিয়ে দেন হচ্ছে আপনারা এখানে এটা সিলেক্ট করবেন। যেমন আপনার বায়ার যদি অনলাইন মার্চেন্ট হয়, যেমন তার কোনো ক্লদিং স্টোর থাকে বা শপিফাই স্টোর থাকে বা গ্রসারি থাকে বা হচ্ছে হোটেল বিজনেস থাকে, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে এটা পিক করতে পারেন। এরপর সে যদি হচ্ছে কোনো কনজিউমার গুডস নিয়ে কাজ করে, যেমন ফুড আইটেম বা বেভারেজ বা ইলেকট্রনিক বা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দেবেন। মানে হচ্ছে তার বিজনেসটা বুঝে সেই অনুযায়ী আপনি এখানে সেটা ডিসক্রাইব করে দেবেন। তো আমরা যখন পিন্টারেস্টের কাজ করি, ক্লায়েন্টের জন্য যখন পিন্টারেস্টের কাজ আমরা করব, তখন ক্লায়েন্টের জন্য যখন অ্যাকাউন্টটা সেট আপ করব, ক্লায়েন্ট তার ইমেইল অ্যাড্রেস আমাদেরকে দিবে। ঠিক আছে, যেমনটা একটু একটু আগে আপনারা আমাকে ইমেল অ্যাড্রেস দিলেন না, সিমিলারলি ক্লায়েন্ট তার ইমেল অ্যাড্রেসটা আপনাকে দিবে। আর দিবে হচ্ছে তার ওয়েবসাইটের লিঙ্কটা, যেখানে সে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে চাচ্ছে। যেমনটা একটু আগে আমি দেখালাম যে ওই সাইটে যে লেদার জ্যাকেটটা ছিল ওইটা পারচেস করার জন্য একটা ওয়েবসাইটে আমরা গেলাম না, তো ওই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে ক্লায়েন্ট দিবে। দিলে পরে আমরা ওই ওয়েবসাইটে ঢুকলেই হচ্ছে একটা ওয়েবসাইট সম্পর্কে ধারণা পেয়ে যাই। তাই না, যে ওই তার বিজনেসটা কি বা সে কি প্রোডাক্ট নিয়ে কাজ করে, এরকম একটা ধারণা আমাদের হয়ে যায়। তো আমরা সেটার উপর বেস করে হচ্ছে আমরা এখান থেকে অ্যাকাউন্টটা সেট আপ করে দিব সেই অনুযায়ী।
যেমন সে যদি কোনো সার্ভিস প্রোভাইডার হয়, যেমন তার ইয়োগা স্টুডিও আছে বা ইন্টেরিয়র ডিজাইন বা রিয়েল এস্টেট এজেন্সি, সেক্ষেত্রে আমরা সার্ভিস প্রোভাইডার এই অপশনটা নিতে পারি। সে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়, ব্লগার হয়, সেলিব্রিটি হয় বা কোনো পাবলিক ফিগার হয়, তো সেক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটর এটা আমরা পিক করব। আর সে যদি কোনো পাবলিশার বা মিডিয়া হয়, যেমন ম্যাগাজিন, বুক পাবলিশার, এডিটোরিয়াল কোম্পানি এরকম হয়, সেক্ষেত্রে এটা দিতে পারেন। আর যদি কোনো এজেন্সি হয়, যেমন আমরা হচ্ছে কি, আমরা ফ্রিল্যান্সাররা একটা এজেন্সির মতো কাজ করি, তাই না? আমরা হচ্ছে সার্ভিস সেল করি। তো সেক্ষেত্রে এজেন্সিও দেওয়া যায়। আর আপনি যদি নাই বুঝতে পারেন যে তার বিজনেসটা কি সম্পর্কিত, সেক্ষেত্রে আপনি আদার যে অপশনটা আছে এটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে এজেন্সি এটা পিক করতে পারি, দিয়ে আমরা নেক্সট করে নিলাম। তারপর বলছে যে হোয়াট ইজ ইউর রোল অ্যাট ইউর এজেন্সি। তা আপনি কি এমপ্লয়ি নাকি ওনার? তা আমরা হচ্ছে ওনার। আমাদের আমি যেটা প্রোফাইলটা সেট আপ করছি, এটা একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের একটা প্রোফাইল এভাবে হচ্ছে তৈরি করছি। তো সেক্ষেত্রে আমাদের এজেন্সির আমরাই হচ্ছে ওনার। দিয়ে পরে এখান থেকে নেক্সট করে নিব। এরপর বলছে যে টেল আস অ্যাবাউট ইউর এজেন্সি, যে তোমার এজেন্সি সম্পর্কে বলো। তো এখানে একটা এজেন্সির নাম, তারপর হচ্ছে কান্ট্রি, ওয়েবসাইট, এগুলো দিতে হবে। তো আমি এজেন্সির নাম দিয়ে দেই। উম, আমি একটা নাম ইউজ করছি যে, ঠিক আছে, এরকম একটা নাম দিলাম এজেন্সির নাম। কান্ট্রি বাংলাদেশ থাক, এরপর ওয়েবসাইট যদি আমাদের থাকে সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটটা দিতে পারি। আর না থাকলেও কোনো প্রবলেম নাই, আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এটা দিয়ে আমরা এখান থেকে নেক্সট করতে পারি। এরপর বলছে যে ইফ ইউ মোর ডিটেলস, হাউ মেনি ক্লায়েন্টস ডু ইউ ওয়ার্ক উইথ। তো কতজন ক্লায়েন্টের সাথে তুমি কাজ করো, তো এখানে অপশন দেওয়া আছে, তো আমরা দিলাম 11 to 50। এরপর বলছে যে হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট ডু ইউ ক্রিয়েট ফর ইউর ক্লায়েন্টস, যে তুমি তোমার ক্লায়েন্টের জন্য কি ধরনের কন্টেন্ট তৈরি করো। তো পেইড অ্যাডভার্টাইজিং আছে, অর্গানিক কন্টেন্ট আছে, বোথ আছে। তারপর আপনি যদি না বুঝতে পারেন, আই এম নট শিওর, এটাও দেওয়া যায়। তো বোথ এটা দিলাম। এরপর হোয়াট সার্ভিস ডাজ ইউর এজেন্সি প্রোভাইড, কি ধরনের সার্ভিস দেয়। তো এখানে কিছু অপশন আছে, যেমন ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং পেইড অ্যাডভার্টাইজমেন্ট, ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং অর্গানিক কন্টেন্ট, পাবলিক রিলেশন, ইমেইল মার্কেটিং, আদার, এরকম অপশন আছে। তো আদারটা দিয়ে দেখি কোনো ইয়ে দেখায় কিনা। এখানে এক্সাম্পল ঘর তৈরি হয়ে গেছে, তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিংটা লিখে দেই। ব্যথা পাবে, ওইদিকে যাও বাবা। ঠিক আছে, তো আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করি। তো এখানে লিখে আমরা এখান থেকে ডান করে দিব। এরপর বলছে যে হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, যে তুমি কিভাবে হচ্ছে শুরু করতে চাও। যদি আপনি আপনার আইডিয়াগুলো শেয়ার করতে চান, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পিন ক্রিয়েট করতে পারি, ভিডিও তৈরি করে পাবলিশ করতে পারি। আরেকটা কি করা যায়, যে আপনার ব্র্যান্ডকে শোকেস করেন। তো আপনার প্রোফাইলটা আগে সেট আপ করে নিতে হবে। তো আমি এখান থেকে বিল্ড ইওর প্রোফাইল এই অপশনটা পিক করে নেক্সট করলাম, মানে আগে আমরা প্রোফাইলটা সেট আপ করে নিই। এখন আমরা আছি হচ্ছে আমাদের প্রোফাইলের সেটিংসে। সেটিংসটা এই যে এই অ্যারোটা আছে, এটাকে ড্রপ ডাউন করলে এই যে সেটিংসে আসলেও আপনারা সিমিলার ইন্টারফেসটা পাবেন। ঠিক আছে, তো অনেকে বলে যে আপু, আমি অ্যাকাউন্ট সেট আপ করার সময় আপনি যে অপশনগুলো প্রথমে দেখিয়েছেন সেগুলো আমার আসে না, এই না সেই না, এরকম নানান প্রবলেমের কথা বলেন। এগুলো কোনো বিষয়ই না। যে কোনো টাইমে এগুলো সবকিছু এডিট করা যায় বা ইনফরমেশনগুলো যে কোনো টাইমেই দেওয়া যায়। ঠিক আছে, একবার দিয়ে নিয়ে পাবলিশ করার পরেও এগুলো যে কোনো টাইমে এডিটও করা যায়। এই যে এখান থেকে হচ্ছে সেটিংসে চলে যাবেন, মানে প্রোফাইলের সেটিংস থেকে সমস্ত কাজ যে কোনো সময় হচ্ছে করা যায় বা এডিট করা যায়। তো শুরুতে আমরা প্রোফাইল, এডিট প্রোফাইলে আছি। তো এখানে হচ্ছে একটা ফটো দিতে হবে, প্রোফাইল পিকচার দিতে হবে। তো আপনি চাইলে আপনার নিজের ছবিও ব্যবহার করতে পারেন, যেহেতু আপনি নিজেকে হচ্ছে এজেন্সি হিসেবে হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করছেন, অথবা ক্যানভা দিয়ে আমরা চাইলে একটা লোগো তৈরি করেও এখানে দিতে পারি। তো আমি ওই অপশনটাই পিক করতে চাচ্ছি। ক্যানভাতেই চলে যাই।
আমি এটা নিব, 500 × 500 পিক্সেল যেটা, সেটা নিব। তো টেমপ্লেট তো তৈরি করা আছে, আপনি এখান থেকে নিয়ে একটু কাস্টমাইজ করে দিলে হচ্ছে হয়ে যাচ্ছে। তো আমি এত বেশি হচ্ছে আহ উম, জানি। আচ্ছা, আপনারা দেখে নিন, আমি এখান থেকে হচ্ছে নামটা চেঞ্জ করে দেই। টাইম লাগছে। কথা বলছি না, তার জন্য সাউন্ড হচ্ছে না। লোগো আমরা হচ্ছে ডাউনলোড করে নিব। ভালো লাগছে না। আচ্ছা, আচ্ছা।
ডাউনলোড করলাম। এরপর হচ্ছে আমরা এখানে এটাকে আপলোড করব। চুজ ফটোতে যাব, এটাকে এখান থেকে ওপেন করে দিই। ঠিক আছে, তো আমাদের এখানে হচ্ছে লোগো চলে এসছে। এরপর হচ্ছে আপনি যদি নাম চেঞ্জ করতে চান, এখানে এসে সেটিংসে এসে যে কোনো টাইমে নামটা চেঞ্জ করা যায়। এরপর এখানে একটা ছোট করে বায়ো লিখবো, অনেক বড় করে কিছু লেখা যাচ্ছে না। এরপর আসি হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউনে হচ্ছে আপনার নামের পরিবর্তে আপনাকে কোন প্রোনাউনে হচ্ছে অ্যাড্রেস করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো যারা মেল আছেন হি হিম দিবেন, যারা ফিমেল আছেন শি হার দিবেন, যদি কোনো প্রতিষ্ঠান হয় দে দেম দিতে পারেন। এরপর এখানে এসে আমরা ওয়েবসাইটটাকে যদি শুরুতে দিয়ে না থাকি, এখানে এসে আবার ওয়েবসাইটটা দেওয়ার অপশন আছে, আর না থাকলেও কোনো প্রবলেম নেই। এরপর ইউজার নেমটা হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে ওরা এখানে নিয়ে নেয়। যদি এটা চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে চেঞ্জ করা সম্ভব, আর অ্যাভেলেবেল না হলে আপনাকে এটাই রাখতে হবে। তো দেখা যায় যে অনেক সময় কমন নামগুলোর ক্ষেত্রে অ্যাভেলেবেল থাকে না। তো আমরা ট্রাই করে একটু দেখি, আর যদি না হয় সেক্ষেত্রে এটাই রাখবো। আগে এটাকে একটু কপি করে রাখি আমি। ইউজার নেম সবসময় হচ্ছে স্মল লেটারে হবে। ডিএম মানে হচ্ছে ডিজিটাল মার্কেটার। ঠিক আছে। বায়ো এখানে এত বড় করে লেখা যায় না, অথবা আমরা ট্রাই করতে পারি আমাদের নামের সাথে মিলিয়ে হচ্ছে এটা রাখার জন্য। তো একটু ট্রাই করে দেখি। আর কোনো স্পেস থাকবে না। ডিজিটাল কি নাম দিয়েছিলাম, ওয়ার্ল্ড, এটাই থাক। ইউজার নেমে কখনো স্পেস দিবেন না, আর ক্যাপিটাল লেটারে লিখবেন না। এরপর ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিতে পারি, আর ফোন নাম্বার, কান্ট্রি কোড, এগুলো সব হচ্ছে দেওয়া যায়। আর না দিলেও কোনো প্রবলেম নাই, এগুলো রিকোয়ার্ড না। এরপর আমরা চাইলে আমাদের বিজনেসের যে লোকেশনটা আছে, অ্যাড্রেস, সিটি, এগুলো দিয়ে নিতে পারি। তো এখান থেকে দিয়ে যা যা কিছু কাজ করবেন এখানে এসে সেভ করতে হবে। এরপর প্রোফাইল এডিটিং এ আমরা শেষ করলাম, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাব। তো এখানে এসে আমাদের যে অ্যাকাউন্টটা সেটার পাসওয়ার্ডটা যদি কেউ চেঞ্জ করতে চায়, এখানে সেটিংস এর অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আসলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। আবার কেউ যদি মনে করে যে তার বিজনেস অ্যাকাউন্টটাকে সে আবার পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করবে, তো সেক্ষেত্রে এখানে এসেও কনভার্ট করা যায়। এরপর যা যা কিছু ইনফরমেশন আমরা শুরুতে দিয়ে এসেছিলাম, যেমন বার্থ ডেট, জেন্ডার, তারপর হচ্ছে বিজনেস টাইপ, ল্যাঙ্গুয়েজ, কান্ট্রি, এই সমস্ত কিছু হচ্ছে আমরা যে কোনো টাইমে এখানে এসে এডিট করতে পারি। ঠিক আছে। এগুলো সব চেঞ্জ করা যায়, এডিট করা যায়। তো এখানে বিজনেস অ্যাকাউন্টের গোলটা আমরা নির্ধারণ করে দিতে পারি। তো যে কোনো তিনটা গোল, অনেক সময় অ্যাকাউন্টটা সেট আপ করার সময় বিজনেসের গোল জানতে চায়। ঠিক আছে, তো এখান থেকে যে কোনো তিনটা হচ্ছে পিক করে দিবেন।
দিয়ে নিয়ে আমরা এখান থেকে সেভ করে নিব। আচ্ছা, এরপর প্রোফাইল ভিজিবিলিটিতে আমরা হচ্ছে আপনার প্রোফাইলটাকে যদি আপনি প্রাইভেট করে রাখতে চান, তো সেক্ষেত্রে এখানে ভিজিবিলিটিতে এসে প্রাইভেট প্রোফাইল এটা ক্লিক করলে আপনার প্রোফাইলটা প্রাইভেট হয়ে যাবে। ঠিক আছে, বা সার্চ ইঞ্জিন থেকেও যদি আপনি এটাকে প্রাইভেসি চান সেক্ষেত্রে এটাকে অন করে দিতে পারেন। এরপর আমরা ওই যে শুরুতে ইন্টারেস্ট দিয়ে আসছিলাম না, যে কোন কোন বিষয়গুলোতে আমাদের আগ্রহ আছে, সেটা নিয়ে আমরা আমাদের হোম ফিডটা টিউন করে নিতে পারি। এগুলো কোনো বিষয় না। আপনি যেই পোস্টগুলো হচ্ছে বেশি বেশি দেখছেন সেই রেলেভেন্ট পিনগুলোই হচ্ছে বা পোস্টগুলোই হচ্ছে আপনার হোম ফিডে দেখাবে। এটা এটা মানে অতটা ইম্পর্টেন্ট কিছু না। বা আপনি চাইলে এখানে ইন্টারেস্টে গিয়ে এটা আমি হোম ডেকোর দিয়েছিলাম না, সেটা রিমুভ করে আবার নতুন ভাবে দিতে পারবেন। আচ্ছা, এরপর আমরা এখানে এক্সটার্নাল কিছু অ্যাকাউন্ট ক্লেম করতে পারি। যেমন ইনস্টাগ্রামটাকে ক্লেম করতে পারি, ওয়েবসাইটটাকে ক্লেম করতে পারি। তারপর লজা ইন্টিগ্রেডা, এটাকেও হচ্ছে আমরা আম, এখানে ক্লেম করতে পারি। ঠিক আছে, তো ওয়েবসাইটটা মানে যেই ওয়েবসাইটটা দিতে চান সেটাকে এখানে ক্লেম করলে, আচ্ছা এটা হচ্ছে বায়ার করে দিবে। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার ইয়ে মানে কি বলে, ওয়েবসাইট ডেভেলপমেন্টের কিছু কাজ আছে, এসটিএমএল ট্যাগ বসাতে হয়, এটা আমরা করি না, এটা বায়ার করে নেয়। আর সে যদি মনে করে তার ইনস্টাগ্রামটাকেও সে এখানে কানেক্ট করবে, তো সেক্ষেত্রে এখান থেকে সে ক্লেম করে নিতে পারবে। এরপর আমরা এখানে আহ, কি করতে পারি, একসাথে অনেকগুলো পিন হচ্ছে পাবলিশ করতে পারি। মানে যে পোস্টগুলো করা হয় সেগুলো অনেকগুলো পোস্ট একসাথে করা যায়। তো তার জন্য সবগুলো পোস্ট তৈরি করে একটা সিএসভি ফাইল এখানে আপলোড করে আমরা হচ্ছে একই সাথে মাল্টিপল ভিডিও পিন হচ্ছে একসাথে ক্রিয়েট করতে পারি। এরপর এখানে হচ্ছে সোশ্যাল পারমিশনে কি আছে, আচ্ছা এখানে আম, আপনাকে কারা মেনশন করতে পারবে, @, দিয়ে আপনাকে কারা মেনশন করতে পারবে সেটা আপনি পারমিশন এখানে দিয়ে রাখতে পারেন। আপনি চাইলে এটাকে টার্ন অফ করে রাখতে পারেন, তাহলে কেউ আপনাকে মেনশন করতে পারবে না। অথবা আপনি যাদেরকে ফলো করেন শুধুমাত্র তারাই হচ্ছে আপনাকে মেনশন করতে পারবে, সেটা দিয়ে রাখতে পারেন। অথবা এটাকে পাবলিক করে রাখতে পারেন যে এনিওয়ান অন পিন্টারেস্ট আপনাকে মেনশন করতে পারবে। ঠিক আছে, এরপর মেসেজিং এর ক্ষেত্রে আপনি ডিসাইড করতে পারবেন যে কারা আপনাকে মেসেজ করবে কারা মেসেজ করবে না। তো আপনি যদি মেসেজিং না চান, যে আপনি চাইছেন না যে কেউ আপনাকে মেসেজ করুক, সেক্ষেত্রে আপনি এটাকে অফ করে রাখতে পারেন। আর যদি মেসেজিং চান সেক্ষেত্রে এটাকে অন করে দেন। এরপর কমেন্টিং এর ক্ষেত্রে যে আপনি মানে সবাইকে অ্যালাউ করছেন কিনা, আপনাকে কমেন্ট করতে পারবে কিনা, এটা অন রাখতে পারেন। অথবা আপনি চাইলে ফিল্টার করে রাখতে পারেন, কিছু কমেন্ট, আনওয়ান্টেড কমেন্ট আপনি চাইলে হাইড করে রাখতে পারেন। ঠিক আছে, এই অপশনগুলো এখানে আছে। আবার আপনি হচ্ছে কোনো অ্যাকাউন্টকে ব্লক যদি করেন সেটা এখানে শো করবে, তো আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। এরপর নোটিফিকেশন, তো হচ্ছে নোটিফিকেশন এই যে এটাই হচ্ছে নোটিফিকেশন, উপরে এখানে কোনো নোটিফিকেশন আসলে এখানে দেখাবে। প্রাইভেসি অ্যান্ড ডাটাতে এটা যেভাবে আছে, যেগুলো অন করা আছে এভাবেই থাক, এটাতে আর কোনো চেঞ্জেস আমরা আনবো না। আপনি যদি কোনো ডাটা ডিলিট করতে চান এখান থেকে ডিলিট করতে পারেন। এরপর সিকিউরিটিতে কি আছে, এখানে চাইলে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে রাখতে পারি। আমাদের ফোন নাম্বার দিয়ে হচ্ছে এটাকে লক করে রাখতে পারি। তো এটার একটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে, যতবারই আপনি হচ্ছে লগ ইন করবেন ততবারই কোড চাইবে। তো এটা একটা হ্যাসেল। আর আপনি যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্ট সিকিউর রাখবেন, সেক্ষেত্রে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে রাখতে পারেন। এরপর ব্র্যান্ডেড কন্টেন্টে, আচ্ছা এটা দরকার নাই। তো আমাদের প্রোফাইলটা কিরকম হলো সেটা একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রোফাইল, যেটা এইমাত্র আমরা সেট আপ করলাম। এখান থেকে এডিট প্রোফাইলে গিয়ে সবকিছু এডিট করা যায়। আবারও বলছি, এখানে এটা ড্রপ ডাউন করে সেটিংস থেকেও হচ্ছে সবকিছু আবার চেঞ্জ করা যায়। তো এখানে একটা কাভার ফটো দিতে হবে, আমরা একটা কাভার ফটো ডিজাইন করে নিয়ে আসি। ও, ব্রাউজার বন্ধ করে দিয়েছি।
আচ্ছা, এটার সাইজ হচ্ছে 800x450 পিক্সেল। ঠিক আছে। কাভার ফটো সাইজ হচ্ছে 800x450 পিক্সেল। তো আপনারা চাইলে ব্যানারের মধ্যে এই যে কন্টাক্ট ইনফরমেশন গুলো দিয়ে রাখতে পারেন। ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে রাখা যায়। তো এখন যেহেতু আমার কাছে নেই, আমি এগুলো তুলে দিই। এখান থেকে হচ্ছে আমরা অ্যাড করব। রান করে দিই। ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা ফুললি অপটিমাইজড একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করে নিলাম।
সুমন, আমি আপনাকে হচ্ছে এটার কি বলে পাসওয়ার্ডটা দিচ্ছি চ্যাট বক্সে। আমি এখান থেকে লগ আউট হয়ে যাই। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় বলে রাখি। যদি কোনো কারণে হচ্ছে কারো ডিভাইস থেকে আপনারা পিন্টারেস্টের ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে না পারেন, বা হচ্ছে ওয়েবসাইটে না ঢুকতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা ভিপিএন কানেক্ট করে নেবেন। তো বিশেষ করে মোবাইল ইউজাররা হচ্ছে এই প্রবলেমটা বেশি ফেস করে, যে পিন্টারেস্টের ওয়েবসাইটটা মোবাইল থেকে হচ্ছে ওপেন হয় না, বা ওই সাইটটা আসে না। তো সেক্ষেত্রে আপনারা একটা ভিপিএন, ফ্রি ভিপিএন কানেক্ট করে নিয়ে লোকেশনটাকে ইউএসএ বা ইউকে বা কানাডা, অস্ট্রেলিয়া, যেখানে নেটওয়ার্কটা ভালো পান, সেই একটা লোকেশন দিয়ে তারপর হচ্ছে পিন্টারেস্টটা ব্রাউজ করবেন। যে কোনো ভিপিএন, ফ্রি ভিপিএন লিখে গুগল প্লে স্টোরে যদি সার্চ করেন অনেক ভিপিএন আপনারা দেখতে পাবেন। তো সেখান থেকে যেটা রেটিংটা ভালো বা হচ্ছে সবাই ভালো বলছে, সেইটা হচ্ছে আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। তো লোকেশনের ক্ষেত্রে যে যে লোকেশনগুলো বললাম, ওখান থেকে যে কোনো একটা লোকেশন পিক করে দেন হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। তো পিন্টারেস্টে যখন কাজ করবেন তখনই হচ্ছে ভিপিএনটা কানেক্ট করবেন। পিন্টারেস্টের কাজ শেষ, ভিপিএন ডিসকানেক্ট করে দিবেন। ঠিক আছে, এটা সারাক্ষণ হচ্ছে অন করে রাখার প্রয়োজন নেই। আর ল্যাপটপ বা পিসিতে যারা আছেন, আপনাদের মধ্য থেকেও যদি কারো হচ্ছে ডিভাইস থেকে পিন্টারেস্টের ওয়েবসাইটে অ্যাক্সেস করাটা অ্যাক্সেস না করতে পারেন, তো সেক্ষেত্রে আপনারাও হচ্ছে ল্যাপটপ বা পিসিতে আপনাদের ব্রাউজারের মধ্যে বা ডিভাইসের মধ্যে একটা ভিপিএন কানেক্ট করে নিয়ে দেন হচ্ছে পিন্টারেস্ট ব্রাউজ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল, আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব। তো তার আগে সুমন, আপনি হচ্ছে চ্যাট বক্সটা চেক করেন। আপনার নাম কি এমডি সুমন? যার মেইল অ্যাড্রেসটা ইউজ করেছিলাম আমাকে একটু ইয়েস লেখেন তো। যার মেইল অ্যাড্রেসটা ইউজ করেছিলাম আমাকে একটু ইয়েস লেখেন। এমডি সুমন। সুমন দেখেন, আপনাকে আমি পাসওয়ার্ডটা দিয়েছি। ওকে, তো ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব আপনাদের। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করবেন, আর চ্যাট বক্সে অযথা কেউ কিছু লিখবেন না। শামসুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি ম্যাম, আমার আজকে প্রশ্ন ছিল, আমি বিগত ক্লাসগুলো আমরা যে করছি ওই ভিডিও যে রেকর্ডিং গুলো আপনি আমাদের আপলোড করতেছেন ওইগুলা আমি ল্যাপটপেই ক্লাস করি, কিন্তু ওইটা আপনার অতিরিক্ত ছোট আসার কারণে অনেক জায়গায় বুঝতে খুব কষ্ট হচ্ছে। যদি ভিডিওটা একটু স্ক্রিন বড় করা যায় তাহলে সুবিধা হইতো, এটা উম, এটা বলার কোথা ছিল। থেকে করে আমি জানি না। যে আর যেটা অলরেডি আপলোড হয়ে গেছে ওইটা আর চেঞ্জ করব না আমি। আপনাদের সেকেন্ড ক্লাস ভিডিওটা সম্ভবত প্রবলেম হয়েছে। মোবাইল থেকে দেখেন, মোবাইল জি থেকে তো আপনি আঙুল দিয়ে হচ্ছে এরকম স্ক্রিন বড় করে দেখতে পাচ্ছেন। জি মোবাইল থেকে দেখে নেন ভিডিওটা। অথবা আরেকটা কাজ করতে পারেন, জি যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, জি ওখানে ম্যাম। আমার যে প্রিভিয়াস ব্যাচগুলো আছে, ওই ক্লাস ভিডিওটা প্রিভিয়াস যে কোনো একটা ব্যাচের ক্লাস দেখে নেন, সবার একই মডিউলে ক্লাস হয়। আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কি লিড আইটি ইনস্টিটিউট আমরা? লিখে সার্চ করেন। লিড আইটি ইনস্টিটিউট, ওখানে গেলেই দেখবেন সবগুলো ভিডিও দেওয়া আছে। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম।
ঠিক আছে, আর আমি চ্যাট বক্সে কাউকে কিছু লিখতে নিষেধ করেছি। রাজু মিয়া। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে যে যে ভিপিএনটা ইউজ করতে বললেন, মানে এটা কি শুধু যখন পিন্টারেস্টের যখন অ্যাকাউন্টটা খুলবো তখন ইউজ করতে হবে, নাকি যদি যখনই অ্যাক্সেস করতে না পারেন, আগে দেখেন আপনি অ্যাক্সেস করতে পারছেন কিনা, ওয়েবসাইট লোড হচ্ছে কিনা, অ্যাকাউন্ট সেট আপ করা যাচ্ছে কিনা। যদি কোনো কারণে দেখেন যে সাইট ইজ নট অ্যাভেলেবেল বা হচ্ছে সাইটটাতে আপনি ওপেন না হচ্ছে, তখন হচ্ছে ভিপিএন কানেক্ট করবেন, এর আগে না। আচ্ছা ঠিক আছে। আর আমি যেটা বলতে চাচ্ছি, মানে এটা কি শুধুমাত্র পিন্টারেস্টের মানে অ্যাকাউন্টটা খোলার জন্য তখনই ব্যবহার করতে হবে, নাকি যখনই আমি পিন্টারেস্টে কাজ করতে যাব তখনই ওইটাকে কানেক্ট পিন্টারেস্টটাকে রাখতে হবে? যতবারই ব্যবহার করবেন ততবারই হচ্ছে এটা কানেক্ট করতে হবে। ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এইটুকু ছিল আমার জানার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইম। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছিলাম যে গতকালকে যে মেটা সাইটে যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এর নামের পাশে আপনি বলতেছিলেন যে একটা সিটিংস এর আইকন আসবে। আমারটা তো আইকন আসে না, এটা কি পরে আসবে নাকি না আমার কোনো সিস্টেমে ভুল আছে? আমি বলেছি যে যেটার পাশে সেটিংস এর আইকন আছে সেটাই হচ্ছে বিজনেস পোর্টফোলিও। আসার তো এটা কথা, ক্রিয়েট আপনি করার খুঁজে পর নেন। আর তো ড্রপ ডাউন করেন, ওখানে যে আপনার যে পেজের নামটা দিয়েছিলেন ওখানে যেটা আছে ওটার পাশে দেখেন একটা ছোট অ্যারো আছে, ওটা ড্রপ ডাউন করলে ওখানে দেখতে পাবেন। আপনার কি ও, পোর্টফোলিও তৈরি করা হয়েছিল? জি জি, আপনি যেরকম দেখাচ্ছেন ওই যে নাম দেওয়ার পরে ক্রিয়েট, ওইখানে ক্লিক করছি, ওই পর্যন্ত গেছি। তারপরে অথবা একটা আপনি আইডিও আসছিল। সার্চ করেন business.facebook.com/settings, এতটুকু লিখে সার্চ করলেও সেটিংসে চলে যাবেন। আচ্ছা business.facebook.com/settings। আচ্ছা, আমরা যে আইটি তে আছে ওই যে অনেকটা সংখ্যা, এই আইডি দিয়ে সার্চ দিয়ে কোনো কিছু করা যাবে নাকি? আমি যেভাবে বললাম সেটা করেন, লিংক দিয়ে যান। আহ, ব্রাউজারে গিয়ে টাইপ করেন business.facebook.com/settings, এতটুকু লিখলেও আহ, সেটিংসে চলে যায়। বানান ভুল জি করবেন জি না, তাহলে পাবেন। জি, ঠিক আছে। মিউট করে দেন। রহিমা আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি গত ক্লাসে উপস্থিত থাকতে পারিনি, তো ভিডিও দেখছি। আরেকটা হচ্ছে যে মানে আগে যখন আগে যে পোর্টফোলিও করার কথা বলছিলেন না, তো সেখানে বলছিলেন যে যে এনআইডি কার্ডের যে নামটা আর ফেসবুক আইডি নামটা মানে সেম থাকতে হবে। এখানে কি পুরাপুরি সেম দিতে হবে নাকি কিছুটা সেম থাকলে হবে? আপু সেম থাকার মানে কি? মানে হচ্ছে যে এখানে তো আমার এনআইডি কার্ডে রাহিম আক্তার আছে, মানে আর যে না ফেসবুক না, আইডি। আমি সেটা বলছি না, আমি বলেছি সেম হতে হবে। তো এখানে পুরাপুরি সেম, অর্ধেক সেম, একটু সেম, এটার তো কোনো মিনিংই হয় না, তাই না? ও আচ্ছা আচ্ছা, আরেকটা সমস্যা হচ্ছে ম্যাডাম, আমি তো যে গ্রাফিক ডিজাইনও শিখতেছি, তো এখানে ডিজিটাল মার্কেটিং শিখতেছি। তো যেখানে পোর্টফোলিও বানাবো ওইখানে কি মানে এটা নিয়ে কোনো সমস্যা হবে নাকি, নাকি পরবর্তীতে আবার বানানো যাবে আরেকটা পেজ? সমস্যা হবে না। আচ্ছা, ওকে, ধন্যবাদ ma'am। রফিকুল ভাই বলুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। বলতেছিলাম আমি তো এখন ভিডিও গুলা দেখে দেখে চলে যাইতেছি। এই ভিডিও গুলা কি পরে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে নেওয়া যাবে না? মানে পরে, কারণ পেজ সেট আপ এখনো করি নাই, পরে পেজ সেট আপ করবো পরে দিই। জি, করা যাবে। ভিডিও যদি কোনো কারণে আপনার ইউটিউব থেকে ডিলিট না হয়ে যায়, এগুলো আমরা ডিলিট করি না, থাকবে। জি জি। এখন ধরেন এখন আমি এমনি আপনাদের ক্লাসটা দেখে যাইতেছি, ভিডিও ভিডিও দেখে দেখে ক্লাস দেখতেছ। এখন পেজ সেট আপ করলাম, এগুলো পরে করলে তো হবে নাকি? পরে করবেন, ততদিনে তো কোর্স শেষ হয়ে যাবে। আপনাদের কোর্সের সাথে সাথে কি সবগুলা কি পেজও তৈরি করে ফেলতে হবে নাকি? তো আপনি কাজ যদি প্র্যাকটিস না করেন তাহলে কি শিখবেন? জি জি, এটাই বলতেছিলাম। আর যে আর কাজ ইয়েগুলা যখন আপনি, একসাথে অনেকগুলো জমে যাবে, তাই এগুলো আপনি কিভাবে কভার করবেন? না আমি প্রতিদিনই তো হচ্ছে চাইছিলাম নতুন মানে, নতুন টপিক শেখানো হচ্ছে, তাই না? জি, জি, আমি চাইছিলাম ভিডিওগুলো দেখে দেখে পরবর্তীতে ঠিক আছে মানে, রফিক ভাই, এটা আপনার চয়েস। হ্যাঁ, আমার যেটা যতটুকু করার যতটুকু বলার সেটা আমি বললাম।
যখন দেখা যায় যে অনেকগুলো কাজ একসাথে জমে যায় তখন এগুলো কাভার করা পসিবল হয় না, ভিডিও দেখেও হচ্ছে সব প্রবলেমের সলভ করা যায় না। এখন ক্লাসের জি। সাথে সাথে যে আপনি যদি হচ্ছে এগুলো কমপ্লিট করে ফেলেন তাহলে ভালো হয়। উম, জি, ঠিক আছে, এই পর্যন্ত ম্যাডাম। আর এটাকে এমটিভিডি নাম দিয়ে ক্লাসে ঢুকতে বলেছি সবাইকে। আমি জান্নাতুল মাও বলছি। বলুন। আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ম্যাম আমাদের যে আপনি বলছেন যে এনআইডি অনুযায়ী নামগুলা দিতে। ম্যাম আমার আমার তো এনআইডি নাই, মানে এখনো এনআইডি হয়নি। সেক্ষেত্রে ম্যাম আমি আমার আম্মুরটা দিয়ে ফেসবুকটা করছিলাম। এখন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে সার্টিফিকেটে করতে? এখানে আপনাকে কে সার্টিফিকেট দিবে? প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে, আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে উম, যে আমাদের রেকর্ডেড যে ভিডিও গুলা, ওই ভিডিও গুলার লিঙ্কে ক্লিক করলেও সেগুলো আসছে না। আসছে আপু, ট্রাই করে দেখেন। ম্যাম আমি অনেকবার ট্রাই করছি বাট আসছে না, মানে জাস্ট লোডিং হচ্ছে বাট আসছে ওইটা না। আপনার নেটওয়ার্ক প্রবলেম আপু। প্রত্যেকটা ভিডিওতে 700-800 ভিউজ হচ্ছে, না আসলে কিভাবে দেখে মানুষ? এখন ভিডিও গুলাতে ঢোকার জন্য কি এনাদার কোনো প্রসেস আছে? হ্যাঁ, আপনি চ্যানেল থেকে দেখেন, ইউটিউব চ্যানেলে যান, ওখানে দেখেন আপনাদের ব্যাচের নামে আলাদা প্লে লিস্ট তৈরি করা আছে। ম্যাম চ্যানেলটার নামটা বললে ভালো হতো। লিড আইটি ইনস্টিটিউট। ম্যাম থ্যাংক ইউ। রিয়াজ। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আপনি যে প্রিন্টারেস্টটা খুললেন, ওটা কি আমরা ক্লায়েন্টের নামে খুলবো নাকি আমাদের নিজের নামে খুলবো? এখন তো আপনার ক্লায়েন্ট নাই, এখন তো আপনি আপনার নিজের নামে খুলবেন। যখন আর ক্লায়েন্টের কাজ দিবে তখন ক্লায়েন্টের ব্র্যান্ডের নামে হচ্ছে ওপেন করা হবে। যে ব্র্যান্ডের আমি ওই যে ইয়া দিব, পিকচার গুলা দিব, মানে মার্কেটিং করবো, জি। ওই ব্র্যান্ডের নামে হবে না? জি। ম্যাম হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। আর ওনার কি হবে বলছেন ম্যাম? কি? বুঝি নাই। হ্যালো। বুঝতে ওনার পারিনি। ওনার ওনার এই যে আপনি প্রিন্টারেস্ট হবে, মানে ক্লায়েন্টের নামে হবে ওনারটা নাকি আমার নামে? রিয়াজ, ক্লাস ভিডিওটা একটু ভালো মতো দেখে নিয়েন, আপনি এই বিষয়টা বুঝতে পারেননি। এখন আমি বলেছি যে অ্যাকাউন্টটা যেটা সেট আপ করছি এটা আমরা এজেন্সি হিসেবে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করছি, ফ্রিল্যান্সার হিসেবে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করছি। যখন ক্লায়েন্টের নামে করব তখন ক্লায়েন্টের ব্র্যান্ড, তার বিজনেসটা যেই টাইপের, সেটার সাথে মিলিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা সেট আপ করব। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। মেহেদি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। আজকে যে অ্যাকাউন্টটা খুললেন আর কি, প্রিন্টারেস্ট, এটা হচ্ছে কি কাজের জন্য ব্যবহার করতে হবে? মেহেদি ক্লাসে ছিলেন না? আমার হচ্ছে এখানে লোডশেডিং ছিল, তো আমি হচ্ছে আধা ঘন্টা লেটে আসছি। ক্লাস ভিডিওটা দেখে নেন। পিন্টারেস্ট মার্কেটিং এখন পুরোটা বোঝাতে গেলে আপনি বুঝবেন না। আপনার মূল প্রশ্নটা কি ছিল? মানে অ্যাকাউন্টটা হচ্ছে আহ, মূলত কিসের জন্য? আমি কি হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে বায়ারদের? প্রোডাক্ট প্রমোট করার জন্য। ঠিক আছে, বায়ারদের প্রোডাক্ট বা সার্ভিস যেটা আছে সেটাকে মার্কেটিং করার জন্য এই প্ল্যাটফর্মটাকে আমরা ইউজ করি। আলমগীর ভাই, বলুন। আলমগীর হোসাইন। ফরহাদ। হ্যালো। বলেন। হ্যালো।
শুনতে পাচ্ছি, বলুন। আমি এটা খোলার চেষ্টা করতেছি, কিন্তু আসি দেখি যে ভিতরে ঢুকি দেখি আমার আগে থেকেই মনে হয় একটা সেভ করা। ঠিক আছে, হতে কিন্তু পারে। আপনি এটা ইয়ে কিন্তু করে নেন, এডিট করে নেন। কিন্তু বুঝতেছি না কোথা থেকে। বুঝতে না পারলে ক্লাস ভিডিও দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্লাস ভিডিও দিব, ক্লাস ভিডিও ভালো মতো দেখবেন, এরপর হচ্ছে তৈরি করবেন। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আর আমার সাথে সাথে ক্লাস প্র্যাকটিস করতে আপনাদেরকে আমি নিষেধ করেছিলাম। আলমগীর ভাই, বলুন। হ্যান্ড রেজ যাদের আছে সবার নামেই হচ্ছে কল করা হচ্ছে। হ্যান্ড রেজ না থাকলে আমি কিভাবে বুঝবো কার প্রশ্ন আছে? আলমগীর হোসাইন। সালাম আলাইকুম ম্যাডাম। কয়টা ডিভাইস থেকে জয়েন আপনি? ম্যাডাম আমি দুইটা থেকে। একটা থেকে লিভ নেন। কথা সাউন্ড অনেক ইকো হচ্ছে। এক মিনিট। দুইটা ডিভাইস থেকে ক্লাসে জয়েন হওয়ার কি দরকার? জি ম্যাডাম। বলুন। ম্যাডাম আমি যখন ওই যে প্রিন্টার্সটা করতে গেছি তখন উনি আমার ফেসবুক থেকে নিয়ে নিয়েছে অটো ভাবে। অটো নেয় নাই, আপনি ক্লিক করেছেন তার জন্য নিয়েছে। হ্যাঁ, কিন্তু ওর আগে আবার জিমেলও চেয়েছিল। এখন যদি আমি জিমেল দিয়ে অথবা ফেসবুক দিয়ে ওপেন করি তাহলে সেটা কি কোনো প্রবলেম হবে? আমি যেভাবে ক্লাসে দেখেছি একটা ইমেল আইডি দিয়ে সেভাবে করবেন। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। তাহলে আমার যে ফেসবুক থেকে নিয়ে গেছে ওইটাকে কি আমি ডিলিট করতে পারবো? হ্যাঁ, পারবেন। সেটিংস থেকে গিয়ে ডিলিট করে দেন। ওখান থেকে এডিট করে নিব না? ঠিক আছে জি। ম্যাডাম, ধন্যবাদ। হ্যান্ড রেজ এখনো শিখেন নাই কেন? আপনারা এতদিন ক্লাস করছেন। রিয়েলমি নামে কে আছেন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে নাম দিয়ে ঢুকবেন। আর হ্যান্ড রেজ না করলে আমি কিভাবে বুঝবো আপনার প্রশ্ন আছে? ম্যাম বলুন। আসলে আমি জুমের নামটা করতে পারতেছি না, কি সেভ নাম করতে পারতেছি আপনার? না। হুমায়ুন শেখ। হুমায়ুন? জি। YON না UN? ইউএন। জি, বলুন, প্রশ্ন বলুন। প্রশ্ন হচ্ছে ম্যাম, আপনার গত ক্লাসে যে কাজটা শিখছিলাম এটা আপনার ওই পোর্টফোলিওটা তৈরি করছি, কিন্তু ওই সাইডে যে পিপল এর যে একটা আছে ওখানে আপনার কিছু সমস্যা হচ্ছে। আপনার এটা ভিডিও দিয়ে কি ভালোভাবে বুঝতে পারতেছি না আর কি। মোবাইল দিয়ে এটা সমস্যাটা হচ্ছে বলেন। মানে কোথায় সমস্যা ফেস করছেন ওই সমস্যাটা বলেন স্পেসিফিক্যালি। সমস্যাটা হচ্ছে এই যে ভোটার আইডি কার্ড কোথায় করতে হবে এটা আসলে ওখানে ভালোভাবে বোঝা যাইতেছে না আর কি। ভোটার আইডি কার্ড তো ওখানে সাবমিট করতে হবে না। আপনি ক্লাস ভিডিও ভালো মতো দেখেননি। আমি বলেছি যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পর অনেক সময় দেখা যায় যে ওটা ডিসেবল দেখায় বা হচ্ছে রেস্ট্রিক্টেড দেখায়। যখন রেস্ট্রিক্টেড দেখাবে তখন হচ্ছে আমরা আমাদের স্মার্ট কার্ডের ছবি দিয়ে এটাকে রিকভারি করব। আমি সেটা বলেছি। আহ, আচ্ছা, ওই অপশনটা পাইনি এই জন্য আর কি। পাবেন কিভাবে? আপনার তো রেস্ট্রিক্টেড না। আগে তো আচ্ছা আচ্ছা, রেস্ট্রিক্টেড ঠিক হতে আছে ম্যাম। হবে, দেন না থ্যাংক ইউ। পাবেন। নাদিম? নাদিম হোসাইন? জি নাদিম, বলুন। কথা বোঝা যাচ্ছে না। নাদিম হ্যালো হোসাইন, ম্যাম, এখন কি বলুন। কথা বোঝা যাচ্ছে? জি। আসলে আমার ক্লাসগুলো করতে একটু সমস্যা হচ্ছে যে আমি আমার অফিস টাইম আর
ক্লাসগুলো একই শিডিউলে পড়ে গেছে, তো তো আমি দেখা যায় মাঝে মাঝে ক্লাসে একটু মিস হয়ে যাচ্ছে। তো আজকের কোশ্চেনটা হচ্ছে আমার, প্যান লিস্টে যে আমরা আজকে অ্যাকাউন্ট যে করলাম, এই অ্যাকাউন্টে কি আমাদের অন্য কোনো ক্লায়েন্টের কোনো পোস্ট দিতে পারবো, না শুধু খালি ক্লায়েন্টের জন্য যেই অ্যাকাউন্ট খুলে দিব ওইটাতে ওনারে পোস্ট করতে হবে? ওনার অ্যাকাউন্ট থেকে ওনার জন্য পোস্ট করবেন। তাহলে আমার অ্যাকাউন্টে কি কোনো কাজ করা যাবে? আপনার অ্যাকাউন্টে আপনি প্র্যাকটিস করবেন, কাজ প্র্যাকটিস করবেন। তার মানে আমার এই ওয়েবসাইট খুলে দেওয়া পর্যন্তই ক্লায়েন্টের কাজ? হ্যাঁ, শুধু খুলে দেওয়া না, অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট বা তার প্রোডাক্ট মার্কেটিং কাজটাও আমরাই করি। এটা আমি নেক্সট ক্লাসে যদি দেখাবো। উনি যদি আমাদেরকে হায়ার করে তখন, তাই তো? একই সাথে এটা হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ প্লাস ম্যানেজমেন্ট, দুটো একই সাথে সার্ভিসটা হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, এটাই জানার ছিল আজকে। ঠিক আছে। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর কারো কোনো কোয়েরিজ, কোনো প্রশ্ন থাকলে আমার সাথে শেয়ার করেন। রিয়াজ, হ্যালো বলুন। ম্যাম, আমি জানতে চাচ্ছি যে পরবর্তীতে যদি কোনো ধরনের সিচুয়েশনে পড়ে এরকম যে আমি পারতেছি না, তখন কি আপনার সহযোগিতা পাবো কিনা? পরবর্তী বলতে? নেক্সট টাইম যখন আবার ধরেন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন যদি আবার প্রবলেম পড়ি, নতুন করে কোনো প্রবলেম ফেস করি। হ্যাঁ, পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। নাসিমা, ভিডিও দেখবেন, ভিডিও। নাসিমা আক্তার। ম্যাম। হ্যাঁ, বলেন। নাসিমা বলুন। নাসিমা আক্তার, আপনি আমার কথা বলতে চান? আমি তো আপনার কথা জি বলতে চাই। আচ্ছা। জি ম্যাম, আমি আপনার কথা শুনতে পারতেছি, কিন্তু আমি বুঝতেছি না আমার কথা শুনতেছেন কিনা। হ্যাঁ, শুনতেছি, বলেন। ম্যাম, আমি মানে এতদিন যে ক্লাসগুলো করাইছিলেন ওইগুলো প্র্যাকটিস করার জন্য আমার হাতের মোবাইলটা তেমন ভালো না আর কি। তো এতদিন প্র্যাকটিসটা ভালোভাবে করতে পারি নাই। আজকে নতুন একটা মোবাইল নিয়ে আসছি, আর মানে এই সব কিছু আইডি যা আছে সবকিছু ওই মোবাইলে মানে কিভাবে সেট আপ করবো যদি একটু বলে সাহায্য করতেন একই আর তো কি আপু, এটা আমি। আমি এখন কিভাবে সাহায্য করব বলেন। মোবাইলে আপনি লগ ইন করবেন সবগুলো অ্যাকাউন্ট, যেমন ফেসবুক বা যা যা কিছু আপনি হচ্ছে ইউজ করেন, এগুলো আপনার ইমেল জি অ্যাড্রেস ম্যাম, আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেন। ম্যাম আমি ফেসবুকে একদমই নতুন আর কি, মানে আগে কখনো চালাই নাই আর কি এসব কিছু। আর আমার নিজস্ব ছোটখাটো একটা বিজনেস আছে, আর আমি এই কাজটা দিয়ে মানে সাকসেস হইতে চাই। আর খুবই আগ্রহ আছে আমার কাজটার প্রতি, এই জন্য আর কি চাইছিলাম যে আরেকটা নতুন মোবাইল কিনে কাজটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে চাইতেছি আর কি। এখন বুঝতেছি না এই সব কিছু কি আগের মতো ওইটাতে সিম সব সবকিছু ইয়ে করে তারপর কি করতে পারবো? পারবেন আপু। উম, আচ্ছা ম্যাম, আরেকটা সমস্যা হইতেছে ম্যাম। আমি মানে 7টার ক্লাসে যদি আমাকে শিফট করে দিতেন তাহলে ভালো হতো আর কি, আমার 9টা একটু থেকে অপেক্ষা একটু করতে হবে, অসুবিধা হয়। একটু অপেক্ষা করতে হবে। 7টার ব্যাচ সম্ভবত নেক্সট উইকে শুরু হবে। আমি অফিসে বলবো নোটিশ দেওয়ার জন্য। আচ্ছা ম্যাম, ধন্যবাদ। অর্পা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম হচ্ছে যে আমি তো মানে থার্ড ক্লাসে ছিলাম না, ঠিক আছে? তো ওইখানে হচ্ছে যে বিজনেস পোর্টফোলিও যেটা হচ্ছে যে আপনার ক্রিয়েট করতে বলছিল, ওইখানে তো হচ্ছে ক্রম থেকে ঢুকতে বলছিলেন আর কি। ক্রম থেকে ঢুকেছি, তো ওইখানে আমি ওটা ক্রিয়েট করেছি। এখন ওইটা থেকে আমাকে বলতেছে যে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে, তো ওইখানে কি আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে এটা ইউজ করতে পারবো? পারবেন।
ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। রুমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আজকে হচ্ছে যে প্রোফাইল ক্রিয়েট করার পরে একটা অপশন ছিল যে রোল, ওনার অর এমপ্লয়ি। তো আমি যখন পার্সোনাল ইউজের জন্য খুলবো তখন তো আমি ওনার, কিন্তু আপু এমপ্লয়িটা শোনেন, কখন হবে? শোনেন, আমি এখানে বিজনেসটা হচ্ছে এজেন্সি পিক করেছি, ঠিক আছে? জি। আমাদের ফ্রিল্যান্সারদের জন্য হচ্ছে এজেন্সি, এই অপশনটা আমি পিক করেছি। তো এজেন্সির আমি ওনার না এমপ্লয়ি সেটা জানতে চেয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আমার বিজনেসের তো আমি ওনার, তো সেটা দিলাম। আর ক্লায়েন্টের জি। জন্য যখন করবেন ওখানে আরো অপশন ছিল, তো ওখান থেকে তার বিজনেসটা যেটা মানে প্রপারলি ডিসক্রাইব করে আপনি সেই অপশনটা পিক করবেন। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আর কারো কিছু বলার আছে কি না? ম্যাম, আমি তো আপনার কথা বলতে চাই। উজ্জ্বল, আমার কথা বলতে চান আপনি? বলেন শুনি। আমার সাথে না, আমার কথা বলবে, বলেন উজ্জ্বল কুমার। উজ্জ্বল কুমার দাস। হ্যালো। জি বলুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? তো ভালো আছি। ম্যাডাম, আমি তো আপনার এই অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করতেছি, কিন্তু এখানে ডেট অফ বার্থ ক্লিয়ার আসতেছে না। আপনি এখনই কেন চেষ্টা করছেন? আপনি তো বললেন যে প্র্যাকটিস করতে। এখন প্র্যাকটিস করতে বলেছি ক্লাস চলাকালীন সময়ে? ক্লাস যখন দেখাই আমি, ক্লাসটাতে মনোযোগী হবেন। এরপর যখন ভিডিও দিব, ভিডিওটা ভালো মতো দেখে নিয়ে দেন হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম। করিমুল। ম্যাম, আমি একটা বিষয় জানতে চাই, সেটা হলো যে এই যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা, এটা কি ডাইরেক্ট গুগল থেকে লগ ইন করে ওখান থেকে ক্রিয়েট করবো, নাকি প্লে করিমুল, স্টোর আপনার থেকে? কথাটা ক্লিয়ারলি আসছে না, একটু পরিষ্কারভাবে বলেন। ম্যাম, আমি বলতে চাচ্ছি যে এই পিন্টারেস্টের অ্যাকাউন্টটা, এটা কি ডাইরেক্ট গুগল থেকে ক্রিয়েট করবো, মানে ওয়েবসাইট থেকে, নাকি প্লে স্টোর থেকে অ্যাপ নামিয়ে পরে ক্রিয়েট করবো এটা? ফোন ইউজার আপনি? জি। আপনি কি ফোন ইউজার? হ্যাঁ, হ্যাঁ, ফোন ফোন। দুইভাবেই পারবেন, ক্রোম ব্রাউজার থেকেও পারবেন, অ্যাপস নামিয়েও পারবেন, তবে ফোন ইউজারদের জন্য অ্যাপসটাই সাজেস্ট করবে ওরা। কাজের জন্য সুবিধা হবে কোনটা, এটা জানতে চাই। অ্যাপস। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? তোমার তোমার কি প্রশ্ন? আর কারো কিছু জানার আছে কি না? তুমি কি জানতে চাও? ঠিক আছে, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করলাম। করবো? জলদি জলদি করব। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। তুমি এত হ্যাপি কেন বাবা?